একের সরাসরি সংঘর্ষ। ওই ঢাকা থেকে বাইক নিয়ে যাচ্ছি দেবতাখুম দেখার জন্য। ঢাকা থেকে চলে এলাম চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা কক্সবাজার রোডে চলে এলাম বান্দরবন। বান্দরবনে আর্মি চেক পয়েন্টে আমরা এনআইডি কার্ড শো করে আমরা চলে এলাম কচ্ছপতলি। কচ্ছপতলি এসে গাইড নিতে হয়। গাইডের ফি হচ্ছে 500 থেকে 3000 টাকা পর্যন্ত চায়। টাকার পরিমাণটা ডিপেন্ড করে সিজন। আপনারা গাইড নেবেন আইডি কার্ডধারীদের। আমরা গিয়েছিলাম ঈদের পরে, যার কারণে ওখানে গাইডের সংকট ছিল, পর্যটকের পরিমাণ ছিল প্রচুর। এখানে এসে আপনি একজন গাইড জোগাড় করবেন, আর গাইড তো আশেপাশেই থাকে। তাদের কাছে আপনার এনআইডির ফটোকপি দিলেই তারা আর্মির থেকে পারমিশন নিয়ে নেবে একটা ফর্মে। তারপর আপনারা দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। 10 মিনিট পরেই ট্রেকিং শুরু হবে। 15-20 মিনিটের ট্রেকিং হবে। আর এই ট্রেকিংটা সবচেয়ে সহজ একটা ট্রেকিং, খুবই সাধারণ। তবে বর্ষায় বা বৃষ্টির সিজনে একটু সমস্যা হতে পারে, তখন স্লিপি থাকতে পারে। ভরা বর্ষা এলে তখন একটা ফ্লাডের সম্ভাবনা আছে, তখন একটু বিশেষ সতর্কতা মেনটেন করতে হবে। ট্রেকিং শেষে চলে আসবেন আপনারা টিকিট কাউন্টারে, সেখানে এসে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হয় পার হেড। এরপরে আর কোনো ফি নেই, গাইড আপনাদেরকে সম্পূর্ণ রাস্তায় ঘুরিয়ে নিয়ে আসবে এবং আর কোনো টাকা দেওয়া লাগবে না। 200 টাকার মধ্যেই বোট, ভেলা এবং লাইফ জ্যাকেট খরচ হয়ে যাবে, আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না। দেখতেই পাচ্ছেন খুব সহজ একটা ট্রেকিং। শুধু অল্প একটু রাস্তায় দেখতে পাচ্ছেন একটু ঢালু, আর বাকি সব ফ্ল্যাট। তবে ফ্লাশ ফ্ল্যাট এবং বৃষ্টি থাকলে এই রাস্তাগুলো একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গাইড ছাড়া এখানে আসার নিয়ম নেই। আমি যেহেতু গাইড পাইনি, যেহেতু প্রচণ্ড একটা ভিড় ছিল, যার কারণে গাইডের স্বল্পতা ছিল, তো আমি গাইড ছাড়া চলে আসলাম। আর গাইড ছাড়া চলে আসাতে এখানে তো আর টিকিট দিবে না গাইড ছাড়া। তো ওখানে যে স্থানীয় গাইডগুলো আছে তাদেরকে বললাম, ভাই আমাদেরকে একটা টিকিট ম্যানেজ করে দেন বা যে কোনো একটা দলের মধ্যে ঢুকিয়ে দেন। তো 200 টাকার জায়গায় আমরা 250 টাকা করে পার হেড দিলাম, ব্যাস টিকিট ম্যানেজ হয়ে গেল। আপনারা কিন্তু আমার মতো গাইড ছাড়া আসবেন না। আমি তো একটা রিস্ক নিয়েছি, কারণ গাইড পাইনি। আর গাইড যারা ছিল তারা ওই যে 2-2.5 টাকা চায়। আমার মতো রিস্ক নিয়ে এলে নর্মাল টাইমে, তাহলে আপনারা কিন্তু ভিতরে যেতে পারবেন না। যেহেতু প্রচুর ভিড় ছিল, তাই অতটা দেখার মতো, টিকিট চেক করার মতো ওরকম লোক নেই। আমরা ভিড়ের মধ্যে ঢুকে গেছি। এখানে গাইডরা আর্মির ফর্ম জমা দিয়ে 200 টাকা পার হেড টিকিট সংগ্রহ করেন। দেবতাখুম প্রবেশ করার পূর্বে আমরা একটু ওই যাওয়ার রাস্তাটা দেখে নিচ্ছি, এর আশেপাশে কি আছে। কিছুটা পথ ট্রেকিং করে চলে এলাম নৌকাঘাটে। যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছেন। নর্মাল সময় কিন্তু এরকম ভিড় থাকে না, নিরিবিলি থাকে। এক একটা নৌকার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 জন, কিন্তু আমাদের নৌকা উঠেছে 14 জন। নৌকাটা যে কোনো সময় ডুবে যেতে পারে। এই নৌকা 3-4 মিনিট পরে আমাদের নামিয়ে দিবে আসল জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ ভেলা ধরার জন্য। আসো জব দেশ নাকি? হ্যাঁ, এক একটা ভেলায় একজন চড়ার নিয়ম। এখানে ইচ্ছে করলে আপনার নৌকোতেও যেতে পারেন। আমি ভেলাকেই প্রিফার করলাম। নৌকোতে যখন তখন চড়া যায়, কিন্তু ভেলাতে তো চড়া যায় না। আমি যখন একা ভেলাতে উঠলাম, তখন 1/2 ইঞ্চি পানির নিচে ভেলাটা। আমার বাইকের পিলিয়নকে যখন ওই ভেলার উপরে উঠতে বললাম, তখন 1 ইঞ্চি পানির নিচে ভেলা। এখানে আসলে
আপনারা মোবাইলকে ওয়াটারপ্রুফ করে নিয়ে আসবেন। কোনো হেডফোন বা ব্লুটুথ হেডফোন থাকলে এগুলো নিয়ে আসবেন না, এগুলো পানিতে ভিজে কিন্তু নষ্ট হয়ে যাবে। সাজিয়ে দে, দেখ লাগে কে কোন দিক দিয়ে দেখ কোন দিকে চালাইতেছস। যা সাইড হইছে। চালা। আইলো আইলো আইলো, লাগলো 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 লাগলো। আস্তে 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 একের সরাসরি সংঘর্ষ। ওই আস্তে আস্তে আস্তে। কিরে ভাই, কিরে 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 সাজিয়ে নিবেন। দেখেন ভাই, লাগায়েন না। কই সাপ? আসলে সাপ আছে নাকি? বাইরে 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 বাইরে। শেষ হোক, তাও তো শেষ পর্যন্ত আসছি তো। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এটাই হচ্ছে শেষ। ধরে রাখিস। তুই দেখছো তোর লাইফ জ্যাকেট ঠিক নাই, বললাম চেঞ্জ করে নে। বলো, সমস্যা নাই। স্বচ্ছ পানি, মনে হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডের পানি। হ্যাঁ, আমাদের স্বাধীন সাঁতার জানে না, লাইফ জ্যাকেটের ভরসা সে নেমেছে পানির মধ্যে। আর পানিও মোটামুটি কম না, ওর থেকে বেশি পানি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে নিচটা দিকে দিচ্ছি।